সপ্তম শ্রেণীর ইউনিট 1 লেসন 3 ইন দ্য হাউস এই চ্যাপ্টারটি আমরা এখন দেখব। তো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, একটা রান্নাঘরের ছবি। দ্য পিকচার, there is a picture of a kitchen, and in the kitchen there is the lady, the house, that means the mother and her son. So অর্থাৎ মা এবং ছেলে রান্না করে। আমরা এখন তাদের এই ডায়লগটি পড়ব। মাদার, রেজা, উইল ইউ কাম হিয়ার প্লিজ? রেজা, তুমি কি এখানে আসবে প্লিজ? রেজা বলছি, ইয়েস মা, হ্যাঁ মা। মাদার, লুক, দেখো, দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি। দেখো রান্নাঘরটি বেশ অপরিষ্কার। আনটাইডি, অপরিষ্কার বা গোছালো। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি। আমি এটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। উড ইউ গিভ মি এ হ্যান্ড? তুমি কি আমাকে সাহায্য করবে? রেজা, শিওর, হ্যাঁ অবশ্যই। মাদার, could you take the pots and plates from the table and put them in the cupboard? তুমি টেবিল থেকে পাত্রগুলো এবং প্লেটগুলো নিয়ে কি কাপবোর্ডে রাখবে? কাপবোর্ড হচ্ছে আলমারির মতো ছোটো ছোটো আলমারি যেগুলো থাকে রান্নাঘরে, সেগুলো। রেজা, ওকে। ফার্স্ট মাদার, আইল সুইপ দ্য ফ্লোর। প্রথমে আমি ফ্লোরটি মুছবো। উইল ইউ ব্রিং মি এ ব্রুম? তুমি কি আমাকে ঝাড়ু এনে দিবে প্লিজ? রেজা, হিয়ার ইট ইজ। রেজা, এই যে। মাদার, থ্যাংক ইউ, ধন্যবাদ। নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর। এখন আমি ফ্লোরটি মুছবো বা ঝাড়ু দিব। কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড মুছবো। কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট? তুমি কি আমার জন্য একটা মপ অর্থাৎ ঘর মুছনের যন্ত্র, ঘর মুছুনি এবং একটা বালতি এবং কিছু ডিটারজেন্ট এনে দিবে? নো প্রবলেম, হেয়ার দেয়ার, কোনো সমস্যা নেই, এই যে আনছি। থ্যাংকস ডিয়ার, ধন্যবাদ। ওয়েলকাম, স্বাগতম। অ্যাক্ট আউট দ্য ডায়লগ। বিতে বলা হয়েছে এখন এই ডায়লগটা তোমরা ক্লাসে অ্যাক্টিং করবে। একজন রেজা হবে, একজন মা হবে। তারপরে আমরা যদি সিতে যাই, সিতে রয়েছে কি, ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সুটেবল আনসার্স ইন কলাম বি। অর্থাৎ কলাম এ এবং কলাম বি এর সাথে মিলাবে। অর্থাৎ কলাম এতে রয়েছে কিছু প্রশ্ন এবং বিতে রয়েছে তার উত্তর, সেগুলো মিলাবে। সাম আনসার্স ইন বি মে ম্যাচ মোর দেন ওয়ান কোশ্চেন। অর্থাৎ বি এর কিছু কিছু উত্তর কয়েকটা প্রশ্নের সাথে মিলতে পারে। তো চলো শুরু করা যাক। উড ইউ রিড দ্য শপিং লিস্ট? তুমি কি দয়া করে শপিং লিস্টটা, বাজারের লিস্টটা পড়বে? এটা আমরা প্রথমটাই মিলাতে পারি, সার্টেনলি আই উইল ডু ইট, অবশ্যই আমি এটা করবো। উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ? তুমি কি আমার সাথে মার্কেটে যাবে? এখানে যেগুলো আছে আমরা অনেকগুলোই মিলে, তার মধ্যে নাম্বারটা একটু ব্যতিক্রমী মেলানো যায়। সরি, দুঃখিত, আই কান্ট, আমি পারবো না। আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি। আমি পড়ার পরে আমার গ্লাসগুলো রেখে এসেছি, অর্থাৎ চশমা রেখে এসেছি। উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ? তুমি কি আমাকে একটা রান্নার তেল কিনে দিবে? এটা আমরা ইয়েস আই উইল দিয়ে করতে পারি। তারপর 4 নাম্বার, উড ইউ বাই মি সাম রাইস? তুমি কি আমাকে কিছু চাল কিনে দিবে? এটা আমরা নাম্বারটা মেলাতে পারি। ওকে, হাউ মাচ, কতটুকু। 5 নাম্বার, উড ইউ নিড সাম মানি? তোমার কি কিছু টাকা দরকার? এটার সাথে আমরা নাম্বার মেলাতে পারি। নো থ্যাঙ্কস, আই হ্যাভ এনাফ উইথ মি। না, আমার টাকার দরকার নেই, আমার পর্যাপ্ত আছে। এনাফ মানে পর্যাপ্ত, যথেষ্ট। তারপর উড ইউ লাইক সাম টি? তুমি কি চা খাবে? ইয়েস আই উড লাভ টু, হ্যাঁ আমি চা খেতে চাই। উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ? তুমি কি টিভিটা বন্ধ করবে? এর সাথে বি নাম্বারটা মেলানো যায়। হোয়াই, কেন? রিনা ইজ ওয়াচিং, রিনা তো টিভি দেখছে। তারপর 8 নাম্বার, উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM? তুমি কি তাকে 10টার সময় টিভিটা দেখতে বলবে? এক্ষেত্রে আমরা যেটা বাকি থাকে সেটা মেলাতে পারি। জি নাম্বার, হোয়াট ফর, অথবা ডি নাম্বার, ইয়েস আই উইল। যেহেতু জি নাম্বারটা বাকি আছে, আমরা সাথে জি নাম্বারটা মেলাতে পারি। নাও মেক এ ডায়লগ ইউজিং দ্য টেবল অ্যান্ড অ্যাক্ট ইট আউট। এখন এই টেবলটা ফলো করে একটা ডায়লগ করবে, অর্থাৎ একজন প্রশ্ন করবে, একজন উত্তর দিবে, সেটাও তোমরা ক্লাসে করতে পারো। তারপর ডি নাম্বার, সাপোজ ইউর ফ্রেন্ডস রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ। মনে করো তোমার আত্মীয় এবং বন্ধুরা তোমাদের বাড়িতে আসবে। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অর সিস্টার অন মেকিং ইউর রুম। তুমি এবং তোমার ভাই বা বোনের সাথে তোমাদের রুমটা গোছানোর ব্যাপারে একটু
একটা ডায়লগ করবে। ইউ ক্যান ইউজ দি ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। তুমি বক্সের এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। যেমন টেক আউট, অর্থাৎ ঘর থেকে কোনো কিছু বের করতে হলে সেটা টেক আউট দিয়ে ইউজ করবে। কোনো কিছু আনতে হলে ব্রিং, যেমন ব্রিং ইট, ব্রিং এ ক্যালেন্ডার, অর ব্রিং এ পাপোশ, অর ব্রিং এ নাইস পিকচার, এরকম হতে পারে। তারপর পুশ, ধাক্কা দেওয়ার অর্থে পুশ, অর্থাৎ কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হলে পুশ করতে হবে, সেক্ষেত্রে পুশ ওয়ার্ডটা ইউজ করবে। যেমন পুশ দ্য টেবল উইথ মি। যেমন মুভ, মুভ মানে নড়ানো, কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াবে, সেক্ষেত্রে ইউজ করতে হবে মুভ। হ্যাং সাম পিকচার্স, এবং কিছু ছবি টানাবে কোথাও ঘরের দেয়ালে, তোমরা সেগুলো ইউজ করে ডায়লগটা ক্লাসে করে টিচারকে দেখাবে।